আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের লেকচারে আমরা দেখার চেষ্টা করব ক্রিয়েটিং এ ফুল স্ক্রিন মডেল। তো তার আগে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাচ্ছি, সেটা হলো যে আমরা চাচ্ছি যে আমাদের যখন একটা এক্সপিরিয়েন্স সাকসেসফুলি অ্যাড হবে, সাপোজ আমরা এখানে যদি সাপোজ একটা দিচ্ছি কে ঢাকা, আমরা এখানে অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি $100 এবং সেটাকে আমরা দিয়ে দিচ্ছি ট্রাভেল, এবং সেটা আমরা করেছি সাপোজ 15 তারিখে। দেন এটাকে আমরা সেভ করতেছি। এখন ডাটাটা কিন্তু আমাদের সেভ হয়েছে, বাট আমরা আমাদের এই পেজে রয়ে গেলাম। ডাটাটা সেভ হলো, বাট আমরা আমাদের এই পেজে রয়ে গেলাম। তো আমরা চাচ্ছি যে আমাদের ডাটা যখন সেভ হবে আমরা সরাসরি আমাদের এক্সপেন্সটা সরাসরি আমরা দেখতে পারবো, আমাদের এই এক্সপেন্সে ক্লাসে আমাদেরকে নিয়ে আসবে। সেই বিষয়টা আমরা কীভাবে করবো, খুবই ইজি এবং খুবই সিম্পল। অলরেডি আপনারা জানেন আমরা যেটা ব্যবহার করবো সেটা হলো যে মেটেরিয়াল ডিজাইনের মধ্যে আমরা যেটা পাবো নেভিগেটর ডট, আমরা এখানে পপ মেথডটা ব্যবহার করবো এবং এখানে আমরা কনটেক্সট পাস করবো, দ্যাটস ইট। তাহলে আমাদের সমস্যাটা সমাধান হয়ে গেল। তার মানে আমাদের যখন সাকসেসফুল মেথডটা কল হবে, ডাটা অ্যাড হবে, সাথে সাথে এর পরবর্তীতে আমাদের উইজেটটা কল হবে, অটোমেটিক কল হবে। ওকে, সো এখন যদি আমরা দেখি যে আমরা যখন এখানে টাইটেল দিয়েছি, আমরা এখানে দিচ্ছি কুমিল্লা, সাপোজ এখানে আমরা দিচ্ছি আবারও $50, এখান থেকে আমরা ট্রাভেল করতেছি, ডেট দিয়ে দিচ্ছি আমরা 17 তারিখ এবং সেভ দিলাম। সাথে সাথে আমাদের কিন্তু এখন কিন্তু আমাদের আর ফেজটা আমরা ওখানে ছিলাম না, এখন কিন্তু আমরা সরাসরি আমাদের মেইন পেজে চলে আসলাম এবং আমরা এক্সপেন্সটা দেখতে পারতেছি। সো এই হলো মেইন যে কাজটা, সেটা অলরেডি আমরা করতে পারছি। আরেকটা বিষয় দেখেন, যদি আমরা ক্লিক করার পরে আমাদের এক্সপেন্সটা কী হচ্ছে, এক্সপেন্সটার মধ্যে আমরা টাইটেল দেখতে পাচ্ছি, কিবোর্ড শো করতেছে, বাট অ্যামাউন্টে শো করতেছে না, বাট এখানে জাস্ট এনাফ স্পেস, এখানে কোনো স্পেস ওরকম নাই কিবোর্ডটা শো করার জন্য, বিকজ আমরা চাইলে এই স্ক্রিনটাকে বটম শিটটাকে আমরা এখানে কী করতে পারি, এটাকে ফুল স্ক্রিন করে ফেলতে পারি। সো সেই জন্য আমরা যেটা করতে পারি, এক্সপেন্সে চলে যেতে হবে। সো আমরা মূলত এটা আমরা কোটা কাজটা করছি, আমাদের এখানে শো মডেল বটম শিট যেটা আছে, শো মডেল বটম শিটে আমরা কিন্তু আমাদের মূলত এক্সপেন্স শিটটা আমাদের কাজ হয়েছে বটম শিটে। বটম শিটে একটা প্রপার্টি আছে, আপনারা যদি দেখেন কন্টেক্সে আমরা যদি কন্ট্রোল স্পেস চাপ দিই, আমরা এখানে অনেকগুলো প্রপার্টি পেয়ে যাব। তার মধ্যে একটা প্রপার্টি হচ্ছে ইজ স্ক্রলেবল। ওকে, সো আমরা যদি এখানে দিই ইজ স্ক্রলেবল বুলিয়ান টাইপের, আমরা এটাকে অলরেডি এটা বাই ডিফল্ট ফলস থাকে, আমরা এটাকে ট্রু করে দিচ্ছি। এখন যদি আমরা ফাংশনটাকে রান করি, সো যেটা দেখতে পারবো আমাদের ডিলিট করে দিচ্ছি আমরা এটাকে। এখন দেখেন আমরা কিন্তু পুরো স্ক্রিনটা পেয়ে গেছি, টাইটেল, অ্যামাউন্ট। এখন অ্যামাউন্টে ক্লিক করার পরে আমরা কিন্তু এখন চাইলে আমাদের কিবোর্ডটা সুন্দরভাবে কাজ করতে পারবো। সো এখানে আরেকটা বিষয় হলো, আপনি যখন এখানে কিবোর্ডের অ্যামাউন্টটা ব্যবহার করবেন, টাইটেল ব্যবহার করতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অলরেডি ক্যামেরা সেকশনটা চলে আসছে। আমরা কিন্তু চাইলে এখানে এনাফ পরিমাণ দিয়ে দিতে পারি, কি জন্য কি বলে এটাকে স্পেস দিতে পারি, যাতে করে আমাদের নিচ থেকে একটা সেফ এরিয়াতে সেটা কাজ করে, সেই বিষয়টা দেখতে হবে। সো তার জন্য আমাদের যে কাজটা করতে হবে, দেখেন এখানে যখন আমরা ক্লিক করতেছি সাথে সাথে আমাদের কি হচ্ছে, টাইটেল আমরা দিয়েছি সাপোজ ফুড, অ্যামাউন্টের ঘরে যখন আমরা ক্লিক করব, সো আমাদের অটোমেটিক নাম্বার প্যাটার্নটা চলে আসছে, বিকজ আমরা এখানে ইরোরটা এড়ানোর জন্য কিন্তু আমরা নাম্বার প্যাটার্ন রেখেছি। আমরা এখানে টেক্সট কিবোর্ড টাইপ কিন্তু নাম্বার দিয়েছি, বিকজ এখানে যাতে সে নাম্বার ব্যতীত আসলে অন্য কিছু না দিতে পারে, যেটা আমাদের ইরোর হবে। আমি অলরেডি ট্রাই পার্সের যে বিষয়টা আমি আপনাদেরকে বুঝিয়েছি। সাপোজ যদি ইউজার এখানে আমরা নাম্বার কিবোর্ড রাখতাম, টেক্সট কিবোর্ড রাখতাম, সেক্ষেত্রে কী হতো, ইউজার সাপোজ এভাবে দিয়ে দিত হেলো বা অন্য কিছু দিয়ে দিত স্ট্রিং টাইপের, সেক্ষেত্রে সেটা কনভার্ট করতে সমস্যা হতো। এই জন্য আমরা এখানে নাম্বার প্যাটার্ন এসেছি, যাতে করে নাম্বারে সে করতে পারে। এবং লেজার তো অটোমেটিক সিলেক্ট করা আছেই, এবং এখানে ডেট টাইম আছে। সো এখন দেখেন যে সেটা আমাদের কোথায় কাজ করতেছে, আমাদের মূলত সেটা কাজ করতেছে হলো যে টাইটেলের আগে আমরা যেতে হবে। তার মানে এটা হলো আমাদের ফ্যাডিং উইজেট, এই হলো আমাদের মেইন বটম শিটের উইজেটটা। এখানে আমরা যে কাজ করবো, এখানে মূলত আমাদের ফ্যাডিংটা এখানে আমরা দিতে হবে। আমাদের ফ্যাডিংটা আসলে আমরা যেটা চাচ্ছি, আমরা ফ্যাডিংটা আসলে অল ইনসেট দিয়ে দিচ্ছি, ফ্যাডিংটা আসলে সব দিকে আমরা ফ্যাডিং দেওয়ার চেষ্টা করেছি। তো আমরা আরেকটা প্রপার্টি আছে অল ইনসেটের পরিবর্তে আমরা ফ্রম এলটিআর নামে একটা প্রপার্টি আছে, আমরা যদি সেটা ব্যবহার করি, ফ্রম LTRB, হোয়াট ইজ LTRB? LTRB হলো যে টপ, এটা হচ্ছে লেফট
টপ রাইট বটম। তার মানে আপনি কিন্তু প্রথমত যেটা দেখতেছেন সেটা হলো যে লেফটে আপনি ফ্যাডিং দিতে পারবেন, টপে ফ্যাডিং দিতে পারবেন, রাইটে ফ্যাডিং দিতে পারবেন, বটমে ফ্যাডিং দিতে পারবেন। এই ফ্যাডিংটা কিন্তু আপনি কীভাবে দিতে পারবেন, এই ফ্যাডিংটা আপনি যেটা দিতে পারেন সেটা হলো যে আপনি এই ফ্যাডিংটা মূলত নিজের মতো করে কাস্টমাইজেবল করে দিতে পারবেন। আদারওয়াইজ অন্য ফ্যাডিং কিন্তু আপনি ওরকমভাবে দিতে পারতেন না, ঠিক আছে। টপ লাইট, কারণ আপনার টপে একরকম ফ্যাডিং দিতে প্রয়োজন হতে পারে, লেফটে একরকম ফ্যাডিং দিতে প্রয়োজন হতে পারে। সো আমরা দিচ্ছি লেফটে আমাদের 16 ঠিক আছে, বাট আমাদের টপে বেশি দিতে হবে, বিকজ আমাদের যে ক্যামেরা সেকশনটা আছে, ক্যামেরা সেকশনটা কিন্তু টপে আছে। সো এখন আমরা দিতে পারি টপে আমরা 50 পিক্সেল দিয়ে দিচ্ছি, আবার 60 দিয়ে দিচ্ছি, আবারও আমরা 60 দিয়ে দিচ্ছি। ওকে ফাইন, এখন আমরা কোডটাকে রান করে নিচ্ছি। দেখেন এখন কিন্তু আমাদের ফুটটা অনেকটাই সরে এসেছে ক্যামেরা সেকশন থেকে। তার মানে এখন আমাদের বিষয়টা কিন্তু সেভ এরিয়ার মধ্যে আছে, সেভ জোনের মধ্যে আছে। তো এইভাবে মূলত আপনারা কন্টেন্ট এবং বিভিন্ন ছোটো ছোটো বিষয়গুলো আপনাদের আসলে দেখতে হবে এবং বুঝতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আসলে আপনাদের কাজ করতে হবে। কারণ আপনি যখন একটা কিছু করতে চাচ্ছেন তার মানে এখানে কিন্তু আপনি শিখতেছেন, আপনি এখানে মূলত শেখার চেষ্টা করতেছেন। প্রত্যেকটা বিষয় ধরে ধরে আমি শেখানোর চেষ্টা করব, যাতে করে আপনারা আসলে খুব সুন্দরভাবে ইজিলি প্রত্যেকটা বিষয় আপনারা আয়ত্ত করতে পারেন এবং ইন ফিউচারে আপনারা বিগ প্রজেক্টে কাজ করতে পারেন। আমরা এই প্রজেক্ট থেকে আসলে আপনারা যত বেশি কিছু শিখতে পারবেন, আমি মনে করি আসলে অন্য কোনো প্রজেক্টে আসলে এত ডিপলি আপনাদেরকে বোঝাবে না বা এত ডিপলি শেখাবো না, সেটা অবশ্যই মনে রাখতে হবে। কারণ আমি চাই যে আপনারা আসলে বেসিক থেকে খুব ভালোভাবে শিখেন। অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন, কারণ ভিডিওগুলো মেক করতে অনেকটা আসলে কষ্ট হয়। আপনারা কমেন্ট করবেন এবং আপনারা অন্যান্য পলিটেকনিকের স্টুডেন্ট আছে, সিএসসির স্টুডেন্ট আছে, তাদের কাছে শেয়ার করবেন, যাতে করে তারা উদ্বুদ্ধ হয়ে শিখতে পারে, ভালো কিছু শিখতে পারে, আপনারাও শিখতে পারেন। সো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। তো আগামী লেকচারে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে আমরা বিভিন্ন আসলে থিমিং সম্পর্কে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। ডিজাইন সম্পর্কে আমরা এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা আসলে ডিজাইন সম্পর্কে আমরা একটা ব্রিফিং দেওয়ার চেষ্টা করব। কালারিং, ডিজাইন, এই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব। ওকে, এবং প্রত্যেকটা উইজেটে কীভাবে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল থিম ব্যবহার করা যায়, ডার্ক থিম আছে, সেগুলো আমরা ইন ফিউচারে দেখার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।